তৃণমূলের রাজনীতিতে ফের তীব্র সমালোচনা এবং আলোচনা। ফের একবার কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মূর্খ বলে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার এবং এসআইআর ইস্যুকে ঘিরে তৃণমূল নেতাদের বক্তব্যের জবাব দিতে গিয়ে কার্যত আক্রমণ শানিয়েছেন তিনি। আগে পড়াশোনা করে এসআইআর নিয়ে কথা বলুক, কোট আনকোট এই কথাই বললেন সুকান্ত মজুমদার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সরাসরি প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রীর। কি বললেন তিনি, শুনুন। শিক্ষকদেরকে যদি এই কাজ থেকে যদি অব্যাহতি দেওয়া যেত তাহলে খুব ভালো হতো, কিন্তু কিন্তু বিষয়টি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে বিগত কয়েক বছর ধরে রিক্রুটমেন্টে নেই। কোন সরকারি কর্মচারীদেরকে কাজে লাগানো হবে? এবং আমি এটা অবশ্যই মনে করি যে শিক্ষকদেরকে পড়াশোনার কাজেই শুধু রাখার চেষ্টা করা উচিত, কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের ইয়েই নেই, কর্মচারী নেই। লাস্ট কবে রিক্রুটমেন্ট হয়েছিল? ক্লার্কশিপ, অন্যান্যরা বলুন, খুঁজেই পাবেন না কোথাও। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কালকে 2 বছরের কাজকে 2 মাসে করা হচ্ছে। বোঝাই যাচ্ছে আগে থেকে কোনো প্ল্যান করা হয়েছে। 2 বছরের কাজ হয়নি, মূর্খের মতো কথা বলছেন, পড়াশুনো করেন না। কতবার, অর্থাৎ 2002-03 কতদিনের মধ্যে এসআইআর হয়েছে? ভালো করে খোঁজ নিয়ে দেখুন, আগস্ট মাসে শুরু হয়েছে, কয়েক মাসের মধ্যে হয়েছে। আর 2002-03 আপনার মোবাইলের ডেটার স্পিড কত ছিল, আর কত লোকের কাছে মোবাইল ছিল, আর এখন মোবাইলের ডেটা স্পিড কত হয়েছে? ইনফরমেশন টেকনোলজি যত উন্নত হবে তত এই সমস্ত কাজগুলো তো তাড়াতাড়ি হবে, অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। এরা ইস্যু, নন ইস্যুকে ইস্যু তৈরি করে বেকার যুবকদের হাতে কাজ নেই, মহিলা সুরক্ষিত নয়, এই সমস্ত ইস্যু থেকে চোখ ঘোরানোর চেষ্টা করছে। আপনারা শুনলেন সুকান্ত মজুমদারের বক্তব্য। অর্থাৎ বঙ্গে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় লাগাতার কেন্দ্রের বিরুদ্ধে এসআইআর নিয়ে আক্রমণ শানাচ্ছেন, আর অন্যদিকে সেই ইস্যুতেই এবার মুখ খুললেন সুকান্ত মজুমদার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, অভিষেক আগে একটু পড়াশোনা করুক, তারপর এসআইআর নিয়ে মন্তব্য করুক। শিক্ষাগত যোগ্যতা না থাকলে এমন ভুল তথ্য ছড়াবেই। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।